পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশ সফরে আসতে চান। অনেকেই এখন থেকে বলতে শুরু করেছে, তাহলে কি পাকিস্তানের মাথায় অন্য কোনো প্ল্যান চলছে? আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বিডিটিউবের আজকের আয়োজনে। সাথে আছি আমি হাসানুল ইসলাম। ভারতীয় দাসত্বমুক্ত নতুন বাংলাদেশকে নিয়ে ভারতীয়দের যেন মাথা ব্যথার শেষ নেই। নির্বাচনের পর ভারতীয়রা ভেবেছিল তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার তাদের কথা মতো দেশকে পরিচালনা করবে, কিন্তু ক্ষমতায় বসেই তারেক রহমান সাফ বার্তা দিলেন তার কাছে সবার আগে দেশ, বাংলাদেশের স্বার্থকেই সবার আগে প্রাধান্য দিচ্ছেন তিনি। এবার পশ্চিমবাংলার মিডিয়ার খবর, বাংলাদেশ সফরে আসতে চেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ নিয়ে ঘুম হারাম হয়ে গিয়েছে ভারতীয়দের। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম সফরে ভারত না গিয়ে চীন সফরের পরিকল্পনা করছেন। এ সব কিছুই এক বৃহৎ পরিকল্পনার অংশ বলে দাবি করছে পশ্চিমবাংলার মিডিয়া। কি বলছে তারা, আসুন তা দেখি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশ সফরে আসতে চান। অনেকেই এখন থেকে বলতে শুরু করেছে, তাহলে কি পাকিস্তানের মাথায় অন্য কোনো প্ল্যান চলছে? জামাতকে জেতানোর, জামাতে ইসলামীকে জেতানোর মরিয়া চেষ্টা পেছন থেকে করেছিল পাকিস্তান, কিন্তু মানুষ ভোটে জবাব দিয়ে দিয়েছে বাংলাদেশে। পাকিস্তান কি চেষ্টা করবে তারেক রহমানকে ইন্ধন দিয়ে আবার একটা কোনো ভারত বিদ্বেষী অবস্থানে যাতে বাংলাদেশ যায় সেই চেষ্টা করতে? নমস্কার, আমি সুচারু। আজকের প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকের প্রতিবেদনে আমরা চোখ রাখবো বাংলাদেশের দিকে, যে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, হওয়ার পর একটু একটু করে তিনি এক একটা পদক্ষেপ নিচ্ছেন, কারণ তিনি ভোটের প্রচারণা পর্বে বলেছিলেন আই হ্যাভ আ প্ল্যান। সেই প্ল্যানকে সামনে রেখে একটার পর একটা জিনিস কার্যকর করছেন তারেক রহমান। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে তার কাছে শুভেচ্ছা বার্তা যেমন আগে থেকেই এসেছে, এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর কোন দেশে তিনি যাচ্ছেন, কোন দেশের সঙ্গে কি ধরনের সম্পর্ক বা সমীকরণ তৈরি হচ্ছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। আমরা পূর্ববর্তী প্রতিবেদনে আপনাদেরকে জানিয়েছি যে বাংলাদেশ চাইছে বিনিয়োগ, বাংলাদেশ চাইছে ঘুরে দাঁড়াতে, এবং তার জন্য চীন সফর, সেই চীন সফর করবার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান। কারণ যখন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ছিল, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার ছিল, সেই অন্তর্বর্তী সরকার থাকাকালীন প্রধান উপদেষ্টা হিসাবে চীন সফরে গিয়েছিলেন ডক্টর ইউনূস। শি জিনপিং এর সঙ্গে মিটিংও হয়েছিল। ফিরে এসে দেশবাসীকে আশ্বস্ত করে ডক্টর ইউনূস বলেছিলেন যে বাংলাদেশের অর্থনৈতিক করিডোরকে ব্যবহার করবে চীন, বাংলাদেশে বিনিয়োগ করবে, প্রয়োজনে চীন ঋণ দেবে, এবং বাংলাদেশ ধীরে ধীরে অর্থনৈতিক দিক থেকে ঘুরে দাঁড়াবে। বাংলাদেশের দারিদ্রতা যে জায়গায় চলে গেছে 21% ওপর, সেটা নিয়ন্ত্রণে আসবে। পাকিস্তানের সাথে বাংলাদেশের বন্ধুত্ব কৌশলগত। বাংলাদেশের এই কৌশলগত অবস্থান ভারতের পছন্দ নয়। ভারত চায় বাংলাদেশ তাদের প্রেসক্রিপশন অনুযায়ী চলুক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে যে পথে এগিয়ে নিয়ে গিয়েছেন, সেই একই পথে চলেছে তারেক রহমান। ভারতীয় আগ্রাসনের কাছে মাথা নত নয়, বরং চোখে চোখ রেখে জবাব দিচ্ছে নতুন বাংলাদেশ। পাকিস্তানের সাথে বাংলাদেশের সামরিক চুক্তি হলে ভারতের অখণ্ড ভারত গঠনের স্বপ্ন আর পূরণ হবে না। ভবিষ্যতে বাংলাদেশের সীমান্তে ফেলানির মতো কিশোরীকে মেরে কাঁটাতারে ঝুলিয়ে রাখতে দুবার ভাববে ভারত। শেহবাজ শরীফ বাংলাদেশ সফরে এসে দুই দেশের মাঝে সামরিক সম্পর্ককে শক্তিশালী করে গড়ে তুলতে চাইছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো উচিত বলে আমরা মনে করি। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিডিটিউবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।